সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আমাদের মানব জীবন এক সময় শেষ হয়ে যায়। জন্মের পর আমরা কর্মে ভরে উঠি। আমাদের চিন্তা, চেতনা এগুলির মধ্য দিয়ে আমাদের কর্মজীবন প্রভাবিত হয়। আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের চারপাশকে পর্যবেক্ষণ করি এবং মানব জীবনকে বুঝবার চেষ্টা করি, নিজের জীবনকে বিকশিত করবার চেষ্টা করি। বেঁচে থাকার একটা আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদেরকে অনিবার্যভাবেই সেখানে সক্রিয় হতে হয়। এক সময়ের যে চাঞ্চল্য, এক সময়ের মুখরতা আর এক সময়ে নীরব হয়ে যায়। এভাবেই আমাদের জীবন প্রবাহিত হয়, সভ্যতা গড়ে ওঠে, সভ্যতা এক সময় ক্ষয়প্রাপ্ত হয় এবং মানুষ সেই ক্ষয়প্রাপ্তির উপরেই নতুন নতুন ভাবনা করতে থাকে। এক সময়ের যে নদী, সেই নদী এক সময় চরে পরিণত হয়, এক সময়ের সবুজ এক সময়ে মহাসড়কে পরিণত হয়। এভাবেই চলতে থাকে জীবনের পরিবর্তনগুলি, আমাদের সেগুলিকে স্বাগত জানাতে হয়। সুপ্রিয় সুধী দর্শক, ইতিহাসের ব্যঞ্জনা, ইতিহাসের কলতান, ইতিহাসের ভাষা, ইতিহাসের কণ্ঠ আমাদের এই সমাজ, সভ্যতা, দেশে বিদেশে সর্বত্রই আমরা কিন্তু ইতিহাসের সেই গুঞ্জন শুনতে পাই। আমরা অনুভব করি বা না করি, সত্য হচ্ছে আমাদেরকে বর্তমানকে একসময় অতীত হিসাবে স্বীকার করে নিতে হয় এবং সেই অতীত বর্তমানে আমাদেরকে নিয়ে আসে। এই বর্তমান আমাদের আগামী ভবিষ্যতের স্বপ্ন দেখায়। বিভিন্ন সময়ে ইতিহাসের বিভিন্ন যুগ পরম্পরায় কোনো কোনো চিন্তা চেতনা, কোনো কোনো ভাব ভাষা সবল থাকে, গতিশীল থাকে এবং সেগুলি নতুন নতুন ভাবে মানুষকে উদ্দীপ্ত করে। আমাদের জীবন সংগ্রামে এগুলি প্রেরণা দেয়। ইতিহাস সব জাতির রয়েছে, পৃথিবীর ইতিহাস রয়েছে, বিশ্বের ইতিহাস রয়েছে। সেগুলির উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে জীবন অনুধাবন করতে হয়। সুপ্রিয় সুধী দর্শক, এক সময়ে যা থাকে সবুজ, অন্য এক সময়ে সেটা হয়ে যেতে পারে চৈত্রের একেবারে শুকনো পাতা।